Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা প্রায় অনেক দিন পরে মানে 7 থেকে 8 দিন পরে আমি আবার ভিডিও করছি। তো এর মাঝখানে শরীরটাও একটু ভালো ছিল না, তাছাড়া একটু নিজের পার্সোনাল কিছু কাজ ছিল যেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে না আজকে থেকে শুরু করি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে প্রায় 8টা, কিছু কম 8টা আর কি। তো সকালবেলা যেরকমটা হয় ঘুম থেকে উঠে দেখো পাখিগুলো এতটাই আওয়াজ করছে যে আমাকে কথা বলতে দিচ্ছে না, ঘরে গিয়ে শুতে। তো সকালবেলা উঠে যেরকমটা হয় আমার টুকটাক সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এমনকি শুভ আর আমি এই মাত্রই চা খেলাম, আর আজকে শুভ একটু তাড়াতাড়ি বেরোবে অফিসের জন্য, তো ওই কারণেই ও চলে গেছে ওয়াশরুমে। আর এইদিকে আমার এখন বিছানা পড়ে রয়েছে, আমি তুলিনি। আর ও টিফিনে যা যা নিয়ে যাবে মামনিকে সকালবেলা রান্না করে দিয়েছে, তো সেই জিনিসগুলোকে আমি এনে রেখেছি, তো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এগুলো তো সব আমার ক্লিন করাই হয়ে গেছে। আর আজকে মামনি এই রান্না করেছে, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, মুসুরির ডাল, আর এখানে আছে ডিমের ঝাল। আর ওই দেখো ভাত নিয়ে চলে এসেছি আর আলু ভাতে মাখাবো। তো এই হচ্ছে সকালবেলার দিকে রান্না করেছে। আর আমাদের পাখিগুলো ওরা ডিম দিয়েছে, মানে 3টে ডিম দিয়েছে, তার মধ্যে 2টো ভেঙে দিয়েছে অলরেডি। তো তোমাদেরকে পরে দেখাবো। তো চলো আগে খাবারটা প্যাক করি, তো তারপর আবার আসছি। তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এখানে আলুটাকে একটুখানি পেঁয়াজ, একটু জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি, এতে খেতে ভালো লাগে। হয়েই গেছে, তার 2-5 মিনিট পরে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো ওর জন্য খাবার আমি বেড়ে দিয়েছি। এদিকে ভাত, ডাল, ডিমের ঝাল, আলু পোস্ত, পটল ভাজা, আর চাটনিটা দেখো ছোট্ট একটা টিফিন কৌটোতে দিয়েছি যাতে ছড়িয়ে না যায়। এরপর কিন্তু ওকে আমি খেতে দিয়ে দেবো অলরেডি। তো ওইদিকে ব্রাশ করছে, এরপর ওকে খেতে দিয়ে দেবো। আর খাওয়া দাওয়ার পর ও বেরিয়ে চলে যাবে, কেননা আজকে ও একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। টাটা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে শুভ বেরিয়ে গেল। শুভ প্রায় অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, মানে ও আজকে ওই 8:45 নাগাদই বেরিয়ে গেছে আর কি। তো অফিসে আজকে একটু কাজের চাপ আছে বলে। তো এইদিকে আমি প্রায় অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। তো আজকে চেঞ্জ করবো হচ্ছে বেড কভার। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমি প্রত্যেকটা সপ্তাহে বেডশিট চেঞ্জ করি। এবার কখনো কখনো একটু কম দিনেও হয়ে যায়, সেটা হচ্ছে ডিপেন্ড করে বেডশিটটা কতটুকু নোংরা হয়েছে তার উপরে। তো চেঞ্জ করবো বলে আর করা হচ্ছিল না, তো ফাইনালি আমি তুলে দিয়েছি। তো বেডশিটটা চেঞ্জ করব, তাহলে চলো চটজলদি করি, করার পরে চলে যাব স্নান করতে। দেখতেই পেলে যে আমি বিছানাও তুলে নিয়েছি, আর এর সাথে সাথে কিন্তু আমি ঘরটা একটু মুছেও নিলাম আর কি, জিনিসপত্রগুলো। রাস্তার পাশে ঘর তো খুব ধুলো পড়ে যায় আর কি। তো চলো এবার যাবো স্নান করতে। স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি স্নান করে, আর এখন বাজছে প্রায় 9:56 আর কি, 10টা। তো অন্যান্য দিন আমার 10:30 বেজে যায় স্নান করতে যেতে যেতে। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি, আর মামুনি ওইদিকে খেতে বসে গেছে, কেননা ওইদিকে দোকানও দেখতে হচ্ছে মামুনিকে। তো এইদিকে আমি খাবার বেরিয়ে নিয়েছি। তো আজকে সকালবেলার দিকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই আলুটাকে একটুখানি ভেজেছি আর কি, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে। আর তার সাথে নিয়েছি হচ্ছে আলু পোস্ত, আর মামুনি দিল বাদাম। অ্যাকচুয়ালি বাদাম আছে কিন্তু আমি ভাজতেই ভুলে যাই। তো এই দেখো আমি আমার খাবার বেড়ে নিয়েছি, তো খেয়ে নেব। আর হ্যাঁ, এর সাথে আমার টুকটাক কিছু কাজ রয়েছে, আমার ভিডিওর কাজ রয়েছে আর কি, তো সেটা করতে হবে। তো চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর তারপরে আবার তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এবার যাবো ওপাশে, বাবা এনেছে বাজার। তো সকালবেলা তো একটা পোস্ত আর ডাল, ডিমের ঝাল এগুলো রান্না করাই আছে। তো এখন কি হবে যাবো ওপাশে, আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো
বন্ধুরা এইদিকে দেখি মামুনি হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করছে আর কি। তো বাবা বাজার থেকে এনেছে চিংড়ি মাছ, তো আজকে হয়তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়েই হবে। তো ফ্রিজে লাউ ছিল আর কি, এই লাউটা ভীষণ কচি, তো লাউটা ছিল, তো মামুনি বললো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়েই করো। আর আমার শ্বশুরমশাই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব পছন্দ করে, তো এই কারণে মামুনি বললো ওটাই করো। আর বাবা বাজার থেকে এনেছে এঁচোড়, অনেক কিছু এনেছে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, ভুলে গেছি দেখাতে। তো দেখো এইদিকে লাউটা আমার অনেকটাই কাটা হয়ে গেছে, আর এইদিকে মামুনি কাঠের উনুনে ভাত বসিয়েছে, আর এদিকে ঋষি কিছু এঁকে নিয়ে এসছে। কি এঁকেছো? কে এঁকেছে? তুই এঁকেছো? খুব সুন্দর হয়েছে। না 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 না, নিজেই দেখো না, চিংড়ি মাছের মতন এঁকেছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এমনকি আমি ধুয়েও নিয়েছি। তো মামুনি এখানে করবে মশলা, আর এইদিকে চাপিয়ে দিয়েছে অলরেডি ভাত। তো এই দেখো সেই ইটের উনুনটাকে আর এই জায়গাটাকে মামুনি পাকা করে দিয়েছে আর কি, নিচটা ছোট করে পাকা করে দিয়েছে, আর এখানে উনুনটা আছে। তো চলো এবার আমি ওপাশে ওই লাউয়ের তরকারিটা করব, আর তার সাথে শাকটা ভাজবো। আর সকালবেলাতে তো অনেক রান্নাবান্না অলরেডি করাই ছিল, তো সব রেডি করে নিয়েছি আমি, তোমাদেরকে দেখাই। তো এই দেখো আলু আর লাউ এই দুটো কেটে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো না ভেজে আর কি বাটলে দারুণ টেস্ট লাগে, তো তাই মামুনি পরিষ্কার করে দিয়েছি, আমি ধুয়েও নিয়েছি। তো এগুলোকে ভেজে নেব। আর এই দেখো শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো সবার আগে শাকটা রান্না করব, আর তারপর কিন্তু করব হচ্ছে তরকারি। তো বেশিক্ষণ টাইম লাগবে না, যদিও 11টা বাজে, 1 ঘন্টার মধ্যে আশা করছি হয়ে যাবে। আর আজকের দিনটা কেমন মেঘলা টাইপের, মানে এখানে বৃষ্টিও হয়নি কিন্তু কেমন আবার মেঘলা টাইপেরও রয়েছে আর কি, রোদও ওঠেনি আজকে। তবে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো, নয়তো তো এখানে গরমে টেকাই যায় না, মানে এখন বসন্তকাল চলছে, এখনই গরমে টেকা যায় না, তো আর 2 দিন পরেই আছে। তো চলো বেশি কথা বাড়াবো না, আগে চটজলদি করে কাজগুলো সারি। তো আমার শ্বশুরমশাইয়ের বেশ কিছুদিন থেকে একটু শরীরটা খারাপ আর কি, তো আমাদের বাড়িতে বেশ কিছুদিন থেকে একটু লাইট রান্নাবান্না হচ্ছে। তো দেখো আমি শাকটা ভেজে নিয়েছি, আর তার সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো করব হচ্ছে লাউ চিংড়ি। তো তোমরা জানোই যে আমাদের বাড়িতে প্রায় কিন্তু এই লাউ চিংড়িটা হয়, কেননা বাবা খেতে পছন্দ করে। আর হ্যাঁ, লাউয়ের আরও অনেক বেনিফিটস রয়েছে, সেটা হচ্ছে পেটটাকে ঠান্ডা করতে সাহায্য করে। তো আমি রান্না করলে তো একটু রিচ করেই করি, কিন্তু যেহেতু বাবার শরীর খারাপ, তো তাই বেশ কিছুদিন আমি যাই টুকটাক করছি না কেন, সেগুলো একটু লাইট রাখারই চেষ্টা করছি। তো চলো পুরোটা দেখাচ্ছি না, সেই সেমই রেসিপি রান্না করে নেব। তো বন্ধুরা এখন বাজছে 12টা 15, আর আমাদের সমস্ত কাজকর্ম হচ্ছে কমপ্লিট। তো আমি কিছু যে টুকটাক মামুনি জামাকাপড় ভিজিয়ে রেখেছিল, বাবার একটা প্যান্ট মামুনি শাড়ি, তো সেগুলো আমি রান্না করতে করতে ধুয়ে দিয়েছি। আর কিছু টুকটাক বাসন ছিল সেগুলো মেজে দিয়েছি, আর রান্না করার পরে যে টেবিলটা ছিল সেটাও মুছে নিয়েছি। তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেটা, কেননা কাজগুলো একটু তাড়াতাড়ি সারার ছিল। তো এই দেখো কমপ্লিট করা হয়ে গেছে, আর এই যে আমার তরকারিও কিন্তু হয়ে গেছে, দেখাই তোমাদের। তো এই দেখো লাউ চিংড়ি কমপ্লিট করা, আর শাক ভাজা তো আমার আগেই হয়ে গেছিলো। আর তোমাদেরকে দেখাই পাখিগুলো। তো বন্ধুরা এই যে সারাদিনে এত দুষ্টুমি করে, প্রথম তো এমনিতেই কথা খুব কম বলতো, আর এখন এতটাই দুষ্টুমি করে ওদের জ্বালা একটু কথা বলা যায় না। আর তোমাদেরকে দেখাই ডিম দিয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ডিম দিয়েছে ওই দেখো। তো ডিম দিয়েছিল 3টে, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, ওরা ফাটিয়ে দিয়েছে। ওই এত আর কি দুষ্টুমি করতো বলে ওরা নিজেরাই ফাটিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে বাবা আবার চট দিয়েছিল, বালি দিয়েছিল যাতে বার না করতে পারে, সে ঠোঁট দিয়ে টুকরে চটফট সব বার করে দিয়েছে। দিয়ে এবার ওই একটা ডিম রয়েছে, তো জানি না এটাও রাখবে না ফাটিয়ে দেবে। আর তো এই দেখো এই আনাজ কোটাগুলো এখানে রাখা হয়েছে, একটা লোক এসে নিয়ে যায় আর কি এগুলো। আর নয়তো আমাদের এইখানে হচ্ছে নোংরার গাড়ি আসে, আমাদের জিনিসপত্র যা যা থাকে সব দিয়ে দেওয়া হয় আর কি। তো এইগুলো একটা লোক এসে নিয়ে যায়। তো বেশ গরমও লাগছে, তো ভাবছি যে বাবা সেদিন স্প্রাইট এনেছিল, ভাবছি একটু স্প্রাইট খাই, বাবাকেও দিই, বাবা খাই নাকি।
চলো, বাবাকে বললাম, বাবা খাবে না, তো বাবা যেহেতু খাবে না আমি খাই। আর মামুনি গেছে এই পাশের একটা দিদির বাড়িতে, বাটিটা রয়ে গেছিলো দেবে দেবে বলে আর যায়ও নি, দেওয়াও হয়নি। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছে। তো আমাদের ঠাকুমাকে খেতে দেওয়া হয় 1টার দিকে, তো 1টা না বাজলে এখন আমার হাতে বেশ অনেকটাই টাইম আছে, তো আমি একটু ভিডিওর কাজও করব। তো চলো আগে কোল্ড ড্রিঙ্কসটা খাই, খাওয়ার পরে আমি একটু এডিটিং নিয়ে বসবো। তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরেই এলাম, আমি একটু এডিটিংয়ে বসে গেছিলাম। তো দেখো এদিকে বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। তো আজকে শাক ভাজা হয়েছিল, পোস্ত, পটল ভাজা, চিংড়ি মাছের তরকারি, আমের চাটনি আর ডাল, এই ছিল আজকের মেনুতে। তো আমার সেরকমভাবে খিদে পাইনি, কিন্তু যেহেতু সবাই বসে গেছে তো ভাবলাম আমিও খেয়ে নিই। তো মামুনি ওইদিকে বসে গেছে। তো চলো লাঞ্চ টাঞ্চ করে নেব, করে কিন্তু আমার অনেক কাজ বাকি আছে, আমি সেইগুলো করতে চলে যাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিওই করিনি, আমি ডাইরেক্ট চলে এসেছিলাম, কেননা আমার কিছু কাজ ছিল। তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপর কিন্তু আমি শুয়ে পড়েছিলাম একটু, কিন্তু আজকে জানি না কেন ঘুম ধরেনি আমার। তো আমি এপাশ ওপাশ করছিলাম, নিজের কিছু ভিডিওস দেখলাম আর কি। তো এখন ঘুম থেকে উঠে ঘরটার ঝাড়ু দিয়ে নিজে ফ্রেশ হলাম, এমনকি কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ টাজ করে রাখলাম। তো এবার একটু যাবো ছাদে। তো আজকে সারাদিন প্রায় ঘর থেকে সেরকমভাবে বেরোনো হয়নি, তো এখন যাবো ছাদে। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি ছাদে। তো নিচে একটা কাকিমা এসছে, মামুনি আর আমার যে যা, তারা গল্প করছে। তো আমি চলে এলাম, মানে অনেকদিন পরেই মানে ছাদে এসেছি আর কি। তো তোমাদেরকে দেখাই, আমাদের সজনে ডাঁটা গাছটার মধ্যে অনেক ডাঁটা ধরেছে, অনেকদিন থেকে আসা হয় না ছাদে সেরকমভাবে। তো ওই দেখতে পাচ্ছ অনেক, একটু রাত হয়ে গেছে, সুন্দর সুন্দর লেগে গেছে বলে হয়তো পিকচারটা ঠিকঠাক আসছে না। ওই যেগুলো ঝুলছে সেগুলো হচ্ছে ডাঁটা। আর এই দেখো গোলাপ গাছটাতে কত সুন্দর গোলাপ ধরেছে, দেখাচ্ছে। এখনো কত গাঁদা ফুল ধরে আছে। তো কিছুক্ষণ এখানে বসবো আর তারপর যাবো। তো বন্ধুরা মামুনি আমাকে নিচে ডাকলো, ওই দেখো ফুচকার দোকানটা দাঁড়িয়ে আছে আর কি। তো বেশ কিছুদিন থেকেই আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু এই কাকুটা এই দিক থেকে যায় না যেহেতু, তো আর খাওয়া হচ্ছিল না। তো আজকে যাচ্ছে, তো দেখো জল শেষ হয়ে গেছিলো, মামুনি বললো যে আমি জল দিচ্ছি বাড়ি থেকে, তাও তুমি ফুচকা খাইয়ে যাও। তো এইদিকে আমি খেয়েছি, আমার শ্বশুরমশাই খেয়েছে, মামুনি খায়নি যেহেতু ওষুধ খাচ্ছিল, আর আমার যা খেয়েছে। তো ফুচকা টুচকা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে অনেক দিন পরে হচ্ছে এসছে মিষ্টি আর কি। মিষ্টি এদিকে এসো, তোমাকে অনেকদিন থেকে দেখি না, তুমি তো আসো না, এদিকে এসো এসো। কোথায় গেছিলে তুমি? আমি ঘরে এসেছি। হ্যাঁ দেখো না সবাই মিলে ওকে কি সব বলছিল বলে কাঁদছিল, তাই আমি বললাম যে না একটু ভিডিওতে দেখা, ভিডিওতে দেখালে আবার কান্না চলে না, তোমরা তো জানে কান্না পছন্দ করো না, তাই না শোনে? হ্যাঁ একদম কাঁদতে হয় না, একদম ওরা যা খুশি তাই বলো, একদম কাঁদবে না। তো তোমরা দেখতেই পেলে এসেছিল ফুচকার গাড়ি, তো খুব খেতে ইচ্ছে করেছিল, মানে বেশ কয়েকদিন থেকে দেখছিলাম আর কি। তো গাড়িটা এদিক দিয়ে যায়, কিন্তু আমি বেশ কয়েকদিন থেকে হয়তো আমার এরকম ভেবেছিলাম যে আমি দেরি করে ঘুম থেকে উঠি বলে হয়তো গাড়িটা চলে যায়, কিন্তু কাকুটা বললো যে না, কাকুটা হচ্ছে বেশ কয়েকদিন আসেনি আর কি। তো হচ্ছে আজকে গেল, আমি খেলাম, দিদি খেলো পরে, যেটা আমি শর্ট নিইনি আর কি। তো মামুনি খায়নি, বাবা খেয়েছে, তো সবাই মিলে খেলাম আর বেশ ভালো বানিয়েছি। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 7টার মতো। তো আমি চলে এসেছি রাত্রেবেলা যে ডিনারে যা হবে আর কি সেটা রান্না করতে। তো দেখো এখানে আমি পটল আর আলু ভেজে নিয়েছি, হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি। তো সেটারই প্রিপারেশন চলছে। তো তারপরে হঠাৎ করে অফিস থেকে শুভ চলে আসে, আর আজকে আমি একটু ফোনে কথা বলছিলাম বলে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ও এরপরে চলে আসবে, এসে বলবে যে তাহলে আমি একটুখানি দেখছি, আমি ওর জন্য চা করতে চলে যাই আর কি। ওকে বলি যে এগুলো দিয়ে ভালো করে একটু ঢেকে দিতে, আমি ওই দিকে চা টা করে নিয়ে আসছি। তো এরপর দুজনের জন্যই আজকে সন্ধ্যার দিকে আমারও চা খাওয়া হয়নি, তো দুজন একসাথে বসে একটু চা টা খাবো, আর তরকারিটাও আমি বানিয়ে নেব আর কি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 8:30টার উপরে। তো তোমাদেরকে আর প্রপারভাবে দেখাতে পারলাম না, আমার কিন্তু একটা তরকারি করা হয়ে গেছে। আর শুভ এসেছিলো, শুভ আর আমি মিলে দুজন মিলে একসাথে চাও খেলাম, তারপর ও বেরিয়ে গেছিলো। তো আজকে অনেকদিন বাদে আমার দিদি ফোন করেছিল, তো তার সাথে একটু কথা হলো, আমার বান্ধবী ফোন করেছিল, তার সাথে কথা হলো। তো চলো ভিডিওটি আমি আর বড় করছি না, যতটুকু যা হবে তাই শেয়ার করে দেবো তোমাদের জন্য। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা আমার সোশ্যাল মিডিয়া, চাইলে ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে। তো আজকের মতো